ভোট ঘিরে বাড়ছে সহিংসতা। রাতের আধারে দেশের বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র পুড়িয়েছে দুর্বৃত্তরা। 14টি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, গ্রাম পুলিশের লাশ উদ্ধার। নির্বাচনী সহিংসতা নিয়ে আজকের বিস্তারিত। 14টি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আরো কয়েকটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। এদিকে রাজবাড়ী বালিয়াকান্দি ভোট কেন্দ্রে রাতে পাহারা থাকা রঞ্জিত কুমার দাস নামে একজন গ্রাম পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, চাঁদপুর ও সাতকুণ্ডের ট্রাক, যাত্রীবাহী বাস ও পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক ও ঘুমান্ত হেলপার সহ 3 জনে গুরুতর আহত হয়েছে। ভোটের আগে 14 জেলায় 21টি কেন্দ্রে আগুন দিয়েছে শিরোনামে জানানো হয়েছে প্রথম আলো। নারায়ণগঞ্জে, শিবলীগঞ্জে বাস থেকে টাইম বোমা ও রাজশাহী ও যশোর, নেপাল থেকে 20টি ককটেল উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছেন। এতে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণের শুরুর আগে গতকাল শনিবার রাত 10টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের অত্যন্ত 23টি জেলায় 42টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে 14 জেলায় 21টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় 4 জেলায় 4 নির্বাচনী ক্যাম্পে ও 2 ব্যবসায়ী প্রতিষ্ঠানে, 7 জেলায় 11টি বাসবহন ও 4 জেলায় 4টি স্থাপন, এছাড়া 2টি জেলায় ভাঙচুর করা হয়েছে অত্যন্ত 22টি যানবাহন। নিউ এজের শিরোনাম, এতে বলা হয় পুলিশের অভ্যন্তরীণ এক পর্যবেক্ষণ অন্তত 80টি কেন্দ্রে সহিংসতার আশঙ্কা করেছে কারা। এই আসনগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী এবং আওয়ামী লীগের সমর্থনহীন প্রার্থীদের মধ্যে শক্তিশালী লড়াই হওয়ার কথা। পুলিশের রিপোর্ট বলা হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসনগুলো 5 জেলায়। এগুলো হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা ও নরসিংদী।